যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশ স্বাক্ষর করেছে, যা ভয়েস অফ আমেরিকা সহ 6টি ফেডারেল মিডিয়া সংস্থা এবং সংস্থাগুলির মূল নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে ব্যাপকভাবে দুর্বল করতে পারে। ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপকে বাজেট কমানোর অংশ হিসেবে ব্যাখ্যা করলেও সমালোচকরা একে মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত বলে উল্লেখ করেছেন। ট্রাম্পের নতুন নির্বাহী আদেশটি মূলত ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া এর কার্যক্রম সীমিত করতে নেওয়া হয়েছে, যা ভিওএ, রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লিবার্টি, রেডিও ফ্রি এশিয়া, মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কস, অফিস অফ কিউবা ব্রডকাস্টিং এবং ওপেন টেকনোলজি ফান্ডের মতো ফেডারেল মিডিয়া প্রতিষ্ঠানগুলোর তদারকি করে। নতুন আদেশ অনুসারে ভিওএ ও অন্যান্য মিডিয়া সংস্থার বাজেট কমানো হবে, সংস্থাগুলির কর্মী সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হবে, কমেন্ট ও সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ বাড়ানো হবে। এই আদেশ কার্যকর হলে বিশ্বজুড়ে ভিওএ এর সম্প্রচার কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে এবং মিডিয়া হাউসগুলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে কার্যকর ভূমিকা রাখার ক্ষমতা হারাতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে ভিওএ ও অন্যান্য মিডিয়া প্রতিষ্ঠানগুলো অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি করছে এবং যুক্তরাষ্ট্র বিরোধী প্রচারণা চালানোর জন্য ব্যবহৃত হচ্ছে। তার মতে এই মিডিয়া সংস্থাগুলো প্রয়োজনের তুলনায় বেশি অর্থ খরচ করে, যা সরকারের বাজেট সংকোচন পরিকল্পনার অংশ হিসেবে হ্রাস করা প্রয়োজন। তিনি বলেন, আমেরিকান ট্যাক্স পেয়ারের অর্থ দিয়ে আমাদের নিজেদের বিরুদ্ধে প্রচারণা চালানো চলবে না। এটা বন্ধ করার সময় এসেছে। নির্বাহী আদেশের তীব্র সমালোচনা করেছেন গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কাজ করা সংগঠনগুলো। তাদের মতে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের মুক্ত সংবাদ মাধ্যম নীতির পরিপন্থী এবং এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই নির্বাহী আদেশের কারণে আন্তর্জাতিক সম্প্রচার নেটওয়ার্কগুলোর কার্যক্রম ব্যাহত হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন। বিভিন্ন দেশ ভয়েস অফ আমেরিকা এর সম্প্রচার থেকে নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ পায়, বিশেষত রাশিয়া, চীন, ইরান, কিউবা ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর জনগণ, যেখানে সরকার নিয়ন্ত্রিত সংবাদ প্রচলিত। একজন আন্তর্জাতিক মিডিয়া বিশেষজ্ঞ বলেন, এই সিদ্ধান্তের ফলে স্বাধীন গণমাধ্যমের কণ্ঠস্বর ক্ষতিগ্রস্ত হবে এবং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রচার দুর্বল হয়ে পড়বে। বিশ্লেষকদের মতে এই নির্বাহী আদেশ আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এবং মার্কিন কংগ্রেসের কিছু অংশ থেকে এর তীব্র বিরোধিতা আসতে পারে। তবে এটি কার্যকর হলে ভয়েস অফ আমেরিকা ও অন্যান্য ফেডারেল মিডিয়ার সংস্থাগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। আপনার মতামত কি? প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের মিডিয়ার স্বাধীনতার জন্য হুমকি, নাকি এটি সরকারের ব্যয় সংকোচনের যৌক্তিক পদক্ষেপ? মতামত জানান কমেন্টে।